বেশি না, তোর বাসায় আমি যাইতেছি, মা যাইতেছি, ইব্রাহিম যাইতেছে আর মদিনা যাইতেছে। বুঝছো, তোর বাসায় মানে আমার বড় বোন কারো বাসায় নিতে চায় না। ইখলাস বলবে আন্টি কিছু আনো নাই, আমি যদি বলি ইখলাস কিছু আছে, কিছু নাই আন্টি, কিছু নাই। বেরোইতে গেলে মদিনা সবসময় দরজার পাশে দিয়ে দাঁড়াই থাকবে। ইব্রাহিম লিফট দে। মানে কোথা থেকে আসে, মানে আমি কোথাও বাইরে গেলে আপনি আইবেন কোন সময়? আপনি কোন সময় আইবেন? আজকে কি আপনি আইবেন না? লাগাচ্ছে না তুমি। যাচ্ছি মানে পড়াশোনাকে নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি আজকে সাভার যাচ্ছি। এ এ আমার দেখলে পয়রা দেয় দৌড়, কারণ হচ্ছে পড়তে ভয় খালি আমি। পরে আমি আর রনি ভাইয়া বাজারে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসছি। আমি একটু ভাইয়ারে বলছি যে ভাইয়া একটু জিনিস বেশি নেই, যাতে আমি আরও 15 দিন থাকতে পারি। কারণ সাভার আসলে আমি একদমই যেতে চাই না, কারণ এটাকে একদম নিজের বাসা বলে মনে হয়, অনেক নিজের ফিল, মানে আমি এরকমটা ফিল করি যে এটাই হচ্ছে আমার বাসা, না আমার অনেক ভালো লাগে। তো আসলে যেখানে আন্তরিকতা এবং ভালোবাসা বেশি থাকে, যে জায়গাটাতে একটু সম্মান একে অপরের প্রতি বেশি কাজ করে, আমার মনে হয় সেই জায়গা। তো রাতটা আমি আপুর বাসায় ছিলাম, তো খুবই মজা করেছি আমি আর আপুদের। এটা হচ্ছে বিড়াল 100 কানা মইজা। এরপরে হচ্ছে আমি আমার আমার তো ছোট না, বড় বোনের বাচ্চাকে নিয়ে, ক্লাসকে নিয়ে, মাহিকে নিয়ে অনেক মজা করেছি। এই ক্লাসের এই জিনিসটা আমার খুব ভালো করে বলছি, বাবা তুমি দৌড়াই ও আইতে পারে না, ও পড়ে যায় পারবেন, যেহেতু ও অসুস্থ ছিল। সেজন্য ওর জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ বাবা, আসুন দে, আসুন দে। আরে ঠিক করে বল তুই সানা। দৌড় দে হনর ওই জায়গায় রাখছি। আন্টি যে মোবাইল রেখে আসছে, তুমি নিয়ে আসবে না? দেখছো ওই যে, দেখো না, মানে আমরা মানে গাছের মধ্যে বান্দর খুঁজতেছি। বান্দর কই? বান্দর কেটা? তুমি নাকি? তুমি কি বান্দর? তুমি কি মানুষ? তোমার যে লাগে পুরো বান্দরের নাম। আমি মানুষই, কিন্তু আমার খালি আমি খালি হ্যান্ডে খেলতে আইছি। তো প্যান্ডেল মতো লাভ দাও, আমি তো দেখলাম আমি ব্ল্যাক চলে আসছে। আমি লাভ দেই নাই, আমি এমনি করে দই দে। বলো গো, ওর মতো ছেলে মিলে না কাজে দাও ভাই। বাইরে কি যে দিল, যা বান্দর ঘরে যাও। তো দৌড়িয়ে খাইতে আয় বড়ি খাইলে না। এই দেখ এক পাতিল ভাত রাখছি, চা বসলে দুই দিয়া। এখন আমি আর মাহি একসাথে নামাজ পড়বো। তো আমি বেশি দিন থাকতে পারিনি, আমি মাত্রই ছিলাম হচ্ছে আপনার 2 দিন। তাও একটা থাকতাম, একটা রিজনের কারণে থেকেছি। সো আসলে আমি যেটাই সবার লাস্টে বলতে চাই যে আত্মীয় স্বজন, ভাই বোন, এগুলো ছাড়া না লাইফে দিন শেষে আসলে কেউ থাকে না। তাই যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার পরিস্থিতি অনুযায়ী সবার পাশে থাকবেন, এটাই হচ্ছে আমার একদম হাইলি একটা রিকোয়েস্ট। অ্যান্ড পরিবার না থাকলে না আসলে একদম ভালো লাগে না। যার মা বাবা ভাই বোন নাই, তারাই আসলে বুঝতে পারে। সো আমি